আব্দুল্লাহ মামুনকে বাঁচানোর জন্য আজকে ট্রাইব্যুনাল এই ধরনের নাটক করতেছে, বলতেছে তারা বিচার হবে, কিন্তু আসলে এই সরকারের আমলে বিচার হবে না। আমি পুলিশকে যদি বলি যে আইয়ুকে যদি বলি যে আমার আসামি এলাকায় ঘুরতেছে, ধরবো, আসতেছি, আসবো, আমি এখন খাচ্ছি, আমার ডিউটি শেষ হয়েছে। আজকে দেখেন এই আন্দোলনে আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি। আজকে 1 বছর অতিবাহিত হলো, অথচ আমরা আজও পর্যন্ত আমাদের সন্তানদের বিচারের কিছুই দেখতে পেলাম না দৃশ্যমান। যদি বলি বিচার, হ্যাঁ বিচার হবে, বিচার হচ্ছে, আমাদেরকে একটা বিচারের নামে প্রহসন দেখাচ্ছে। আর যদি আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা বলি, তাহলে ট্রাইব্যুনাল হচ্ছে একটি রঙ্গমঞ্চ। আপনারা যদি গতদিনের নিউজ দেখে থাকেন যে আব্দুল্লাহ মামুন যে আইজিপি ছিলেন, ওনাকে রাজসাক্ষী করা হয়েছে, যেখানে এই জুলাই গণ অভ্যুত্থানে সারা বিশ্বের মানুষ দেখেছে যে খুনি হাসিনা এই বাংলাদেশের 2000-এর অধিক মায়ের সন্তানের জীবন কেড়ে নিয়েছে এবং 30,000-এরও অধিক মানুষকে পঙ্গুত্ব বরণ করেছে। এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিউজ করেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে যে খুনি হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে কি ধরনের এই তার নির্দেশে আইজিপি আব্দুল্লাহ মামুন কিভাবে আমাদের সন্তানকে নির্বিচারে পাখির মতো গুলি করে তার নির্দেশে হত্যা করেছে। এখানে রাজসাক্ষী বলতে যে কিছু আছে আমার তো এটা মনে হয় না। কারণ এখন আব্দুল্লাহ মামুনকে, আমি মনে করতেছি আব্দুল্লাহ মামুনকে বাঁচানোর জন্য আজকে ট্রাইব্যুনাল এই ধরনের নাটক করতেছে। এটা আমরা বলতেছে তারা বিচার হবে, কিন্তু আসলে এই সরকারের আমলে বিচার হবে না। আমরা বিচার দেখে যেতে পারবো না। আমরা শুরু থেকেই সরকারকে বলেছিলাম যে আমাদের কোনো কিছু দরকার নাই, আমাদের ভাতা দরকার নাই, আমাদের টাকার দরকার নাই, আপনারা আমাদের সন্তানদের বিচার করুন। কিন্তু দেখেন বিচারের নামে প্রহসন করতেছে। আমি যদি বলি যে আসামি গ্রেপ্তারের কথা, আমার আসামি আমার এলাকায় ঘুরে বেড়াচ্ছে, আমার পাশ থেকে হেঁটে যাচ্ছে, আমি পুলিশকে যদি বলি যে আইয়ুকে যদি বলি যে আমার আসামি এলাকায় ঘুরতেছে, ধরবো, আসতেছি, আসবো, আমি এখন খাচ্ছি, আমার ডিউটি শেষ হয়েছে। আপনারা দেখেছেন সেই 5ই আগস্টের আগে পুলিশ থানা থেকে পালিয়ে গেছিল, আজকে তারা থানায় এসেছে, সন্ধি করে এসেছে, তারা কোনো আসামিকে গ্রেপ্তার করবে না। আমরা এটাই দেখতেছি। আমরা কি করে বিচার পাবো? বিচার তো হবে না, বরং সেই আসামিরা আমাদেরকে কি করবে, এই শহীদ পরিবারের লোকজনকে কি করবে, এটা দেখতে পাবেন। দেখেন আমাদের সন্তানদের জন্য আজকে বলে যে নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন দেশ পেয়েছি। আজকে যারা ক্ষমতার মসনদে বসে আছে, তারা আজকে শহীদদের রক্তের পরে ক্ষমতায় বসে আজকে তারা কাঠের চশমা পরে আছে, তারা আজকে ভোগ বিলাসিতা নিয়ে ব্যস্ত আছে। তারা আজকে শহীদ পরিবারের কি খোঁজ খবর নিয়েছে তারা বলেন। আপনার কি অবদান আছে আপনি এটা দেখান। আপনারা তো কেউ জেলখানায় ছিলেন, কেউ বিদেশে ছিলেন, এখন আপনারা বড় বড় কথা বলতেছেন, আগে আপনারা কোথায় ছিলেন? 24-এর গণ অভ্যুত্থানে আপনার কি অবদান আপনি দেশবাসীকে দেখান। জাতি আপনার কাছে জানতে চায় যে আপনি এই দেশের জন্য আপনি কি করেছেন। একটি কথা না বললেই নয়, দেখেন জুলাই সনদ নিয়ে কত রকমের তাল বাহানা করতেছে। আমরা কোন রকমের তাল বাহানা মেনে নেব না। আমার কথা হচ্ছে, আমি একজন শহীদের পিতা, এখানে অনেক শহীদ এবং আহত যোদ্ধারা আছেন। আমি মনে করি আমার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ পর্যন্ত বিচার এবং জুলাই সনদের জন্য ইনশাআল্লাহ লড়ে যাব। আপনারা প্রস্তুত আছেন তো?